হাই, আমি মনির হোসেন, ACCA মেম্বার। আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি বেসিক টু ইন্টারমিডিয়েট এক্সেল ট্রেনিং এ। এই ট্রেনিং এ আমরা মূলত বেশ কতগুলো ফাংশন শিখব, যেটার উদ্দেশ্য হচ্ছে কর্পোরেটে একজন এমপ্লয়ি যেন স্বাচ্ছন্দ্যে এক্সেলে কাজ করতে পারে। পাশাপাশি আমরা কিছু টুলস এর কাজ শিখবো। এক্সেলে বেশ কিছু রেডিমেড টুলস আছে যেগুলো দিয়ে খুব সহজে রিপোর্ট তৈরি করে ফেলা যায়। তো আমরা চলে যাচ্ছি লার্নিং এ। তো আমরা একটু কন্টেন্টস এর দিকে যাই এবং কি কি আছে আমাদের আরো শেখার বাকি আমরা একটু দেখে তারপর আবার প্র্যাকটিসে চলে আসবো। বেটার আমরা এখন একটু হোম মেনুটা দিকে তাকাবো এবং হোম মেনুটাকে আমরা কমপ্লিট করার চেষ্টা করবো, যেহেতু আমরা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের এক্সেল নিয়ে আছি। তো কিছু বিষয় আমাদের একদম বেসিক থাকবে, কিছু বিষয় আমাদের ইন্টারমিডিয়েট লেভেল থাকবে, তারপর আমরা নেক্সট হচ্ছে অ্যাডভান্সের দিকে যাব। আমি যদি হোম মেনুর দিকে তাকাই তাহলে প্রথমেই দেখতে পাচ্ছেন ক্লিপবোর্ড এবং ক্লিপবোর্ড, কাট, কপি, ফরম্যাট, পেইন্টার, এই তিনটাই কাজ। আপনি যদি কপি করা অলরেডি আমাদের দেখানো হয়ে গেছে, তবুও আমি আরেকবার দেখাচ্ছি। এক্সেলে কোনো কিছু কপি করতে হলে জাস্ট আমরা ওই জায়গাটা সিলেক্ট করব। সিলেক্ট করার প্রসেস হচ্ছে, একটু বড় করে দিচ্ছি, আমি যদি এই জায়গাগুলো সিলেক্ট করি, সিলেক্ট করার প্রসেস হচ্ছে ঠিক এই যে ক্লিক করার পর যে বর্ডার, চারপাশে একটা বর্ডার দেখছে, বর্ডারের মাঝখানে ধরে মাউস দিয়ে ধরে নিচের দিকে টানতে হবে। কেউ যদি বর্ডারে ধরেন, বর্ডারে ধরলে কিন্তু মুভ হয়ে যাবে, অর্থাৎ এই সেলটা অন্য কোথাও চলে যাবে, বর্ডারে ধরা যাবে না। আর এই কর্নারে ধরলে সেটা কপি হয়ে যাবে, একই জিনিস নিচের দিকে কপি হয়ে যাবে। তাহলে এই বর্ডারে ধরা যাবে না, ধরতে হবে ঠিক মাঝখানে ধরে নিচের দিকে টানলে সিলেক্ট হয়ে গেল। অথবা প্রথমটা ক্লিক করে শিফট ধরে ডাউন এরো, আর ডান পাশে যেতে চাইলে রাইট এরো, শিফট ধরে আপনি গেলে তখন এটা সিলেক্ট হয়ে যাবে। এবার আমরা এখান থেকে কপি করতে পারি বা কাট করতে পারি। কাট হচ্ছে এখান থেকে কেটে সরিয়ে ফেলবো, কাট। দেন আমি কোথায় রাখবো, আমি রাখতে চাচ্ছি ঠিক এখানে, দেন পেস্ট অথবা কন্ট্রোল ভি। আর কপি করার জন্য আমরা এখানে কপি করার জন্য কন্ট্রোল সি, দেন এখানে পেস্ট করার জন্য কন্ট্রোল ভি। নাও আমরা ফরম্যাট পেইন্টার সম্পর্কে একটু জানবো। আমরা এতক্ষণ যে কাজটি করেছিলাম সেখানে আমি একটা ফরম্যাট অ্যাপ্লাই করব বা ফরম্যাট করব উপরে, বিশেষ করে টপ লাইনটাকে, টাইটেল লাইনটাকে। আমি টাইটেল লাইনটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে ডানে গেলাম, ডানে যেতে যেতে সিলেক্ট করলাম, দিস ইজ মাই টাইটেল লাইন। এবং এটাকে আমি চাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে, যেটা ফন্ট থেকে আমি করে ফেলছি। ফন্টের বামে যে আছে আইকনটা, সেখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করলাম। তারপর একটা ফন্টের নামও সিলেক্ট করলাম, একটা ডিফারেন্ট, দেন এটা বোল্ড এবং এটা একটা কালার দিলাম যে এটা রেড থাকলো। দিস ইজ মাই ফরম্যাট। এখন এই হুবহু সেম ফরম্যাটটাকে যদি আমি এখানেও অ্যাপ্লাই করতে চাই, তাহলে সেম ভাবে আমাকে আবার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা, আবার ফন্ট সিলেক্ট করা, আবার ফন্টের কালার সিলেক্ট করা, এতগুলো কাজ আর করতে হবে না। জাস্ট সিম্পলি আপনি উপরে থেকে ফরম্যাটটা কপি করে এখানে পেস্ট করতে পারবেন। দ্যাট ইজ ফরম্যাট পেইন্টিং, নট হচ্ছে কপি পেস্ট, ফরম্যাট পেইন্টিং। আমি জাস্ট এখানে ক্লিক করে ফরম্যাট পেইন্টার, ফলে কি হলো, এই ফরম্যাটটা কপি হয়ে গেল। এবার কোথায় পেস্ট করব, এটা কোনো কিবোর্ডে করার কিছু নেই, জাস্ট মাউস দিয়ে টেনে যতটুকু দরকার ততটুকুতে আমি পেস্ট করে দেব, আমার এতটুকু দরকার। দ্যাট ইজ কল্ড ফরম্যাট পেইন্টিং। এক ধরনের স্টাইল আর একটা সেলের স্টাইল আর একটা সেলে অ্যাপ্লাই করা। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। এক্সেলের পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি। বিদায়, আল্লাহ হাফেজ।